তিনবার আনতে চেয়েছে, মাঠে আমাকে আসতে দেওয়া হয়নি। হ্যাঁ, আমরা কারো দুশ্মন নই, কিন্তু কোরআনের দুশ্মন যারা, ওদের আমরা বন্ধু হতে পারবো না। আমরা কোরআনকে নিয়ে থাকবো, কোরআনকে নিয়ে মরবো। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। কথা বলতে পারেন এই 16টা বছর, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কি খবরদারি, মুখের থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, এরকম বেয়াদব ছিল। কোথায় তোদের সেই লাফাঙ্গাগিরি? কোথায় সে পান্ডা এসপিরা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছ? কোথায় সে থানার ওসিরা? ঠিক না ঠিক? বাধা দেওয়ার আর কোনো জিনিস পাও নেই, কিসে বাধা দিতে? মূর্খের গোষ্ঠী। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। হেদায়েত না হলে যেন আল্লাহ তাদেরকে শায়েস্তা করে দেয়। দুইজন প্রিয় মেহমানকে আমরা এখানে পেয়েছি। ময়মনসিংহে যিনি আমাকে প্রথম নিয়ে আসেন, এই ময়মনসিংহের দীর্ঘ জীবনের কোরআনী আন্দোলনের সিপাহ সালার, লক্ষ ছাত্রের ওস্তাদ, আমাদের প্রিয় অধ্যাপক জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ। চিনেন তো আপনারা প্রিয় জসিম ভাইকে? আল্লাহ ওনাকে কবুল করুক। আমরা পেয়েছি আমাদের অত্যন্ত আদরের মানুষ, একজন কলেজের প্রিন্সিপাল কামরুল হাসান মিলন হাফিজাহুল্লাহ, আপনাদের কাছে আসছেন। আল্লাহ কবুল করুক। বলেন না জোরে আমিন। 3 নাম্বার ভাই দেখি, কামরুজ্জামান ডাক্তার সাহেব না? ডাক্তার ভাই উঠেন। হাই হাই হাই, হ্যাঁ, মাশাআল্লাহ। ডাক্তার সাহেবকে আল্লাহ কবুল করুন। উপজেলা জামাতের আমির। যেই দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গত 16 বছর, এরপর নির্যাতন কেউ সহ্য করে নেই, ঠিক না ঠিক? আল্লাহ আমার এই প্রিয় ভাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় সেক্রেটারি এই উপজেলার, আর আপনারা যারা এসেছেন, সর্বোপরি আমাদেরকে দাওয়াত করেছেন, আমাদের মসজিদ কমিটির সম্মানিত কবির ভাই না? কবির ভাই। কবির ভাইয়ের মনটা বড়, যদিও মানুষ ছোট, কিন্তু মনটা অনেক বড়। আল্লাহ কবির ভাইকে ইসলামের জন্য কবুল করুন। সহসভাপতি মাওলানা আব্দুল হক সাহেব, মাশাআল্লাহ। আব্দুল হক ভাই আর আমার আগে কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। হাফেজ মাওলানা মুফতি আল আমিন হুমায়পুরি। সর্বনাশ, নাম ছোট করবেন প্রিয় ভাইরা। নাম ছোট করা সুন্নত, বড় করা সুন্নত না। আমাদের দেশে বেদাতিরা নাম বড় করে বেশি। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারাগায়ে সুলকানি, শাহ সুফি কুতকুতানি, এটা কি জন্য সমস্ত নামের দরকার? হ্যাঁ, সব নবীদের নাম এক শব্দে। কয় শব্দে? এক শব্দে নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, সব কয় শব্দে? এক শব্দে নাম। আমার আলামিন ভাই কথা বলেছেন, আমি শুনতে পারলে পুরোটা ভালো লাগতো। তো মাগরিবের সাথে সাথে একজন হিসাবের উপর কথা বলছিলেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি যখন ঢুকছিলাম তখন শুনছিলাম, কোরআন হাদিস যেখানে সুন্দর আছে সেখানে, কোরআন হাদিস নাই যেখানে সৌন্দর্য নাই সেখানে। জাকারিয়া ভাই কথা বলেছেন, আব্দুল সালাম জাকারিয়া হাফেজ, আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি আপনারা যারা এসেছেন, কোরআনের শ্রেষ্ঠ বন্ধুরা, আল্লাহ যেন আমাদের সবাইকে বন্ধু হিসেবে কবুল করেন। অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্কুলের স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের বহু ভাই বোনেরা মাহফিলে আসেন, যারা আমাদের কোরআনে তাদেরও কথা আল্লাহ বলেছেন। এমন একটা কিতাব, কারো কথা বাদ দেওয়া হয়নি। লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক। আল্লাহ বলছেন, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, হক ছাড়া যেখানে কিছুই নেই। পৃথিবীর কোন কিতাব সম্পূর্ণ হক নয়। যত কিতাব পৃথিবীতে আছে, একটাও দাবি করতে পারবে না আমার ভিতরে সবটাই হক। শুধু কোরআনই দাবি করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। This is the book, no doubt in it, guidance for Allah fearing people. এটা এমন একটা কিতাব, beyond doubt, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমরা বললাম যার উপর নাজিল হয়েছে, সন্দেহ আছে নাকি? সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ কি উল্লেখ করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা
مثلنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহু আকবার একটু কম হয়ে গেল, বলেন জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটার চেয়ে শ্রেষ্ঠ শব্দ পৃথিবীতে আর নাই। এটাই আমাদের বড় অস্ত্র। 5 তারিখের বিজয়ের মূল অস্ত্র হলো আল্লাহু আকবার। 5ই আগস্ট এই স্লোগান শুনে পুলিশ ভাগছে, সব যত লীগ ছিল সব ভাগছে, ঠিক না ঠিক? একটাই শব্দ, জোরে বলেন আল্লাহু আকবার। ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন যখন আমার নাম উচ্চারিত হয় কাফেরদের কলিজার ভিতরে আমি ভয় ঢুকায়া দেই। জোরে বলেন আল্লাহু আকবার। যদিও কেউ কেউ বলেছিলেন নাকি দলীয় স্লোগান, এক মহিলা বলেছে এটা যদি দলীয় স্লোগান হয় আমরা সব সেই দলের লোক হয়ে গেলাম। কিছু হলেই একটা তোকমা লাগানো হতো, আল্লাহ কর দাঁড়াও 18 কোটি মানুষকে আমি রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কবিরের মন খারাপ দেখি। হ্যাঁ, আমরা সব আল্লাহর জন্য স্বেচ্ছাসেবী হব, ঠিক না বেঠি? রেদাকার, যারা সন্তুষ্ট চিত্তে কাজ করে তাদের নাম কি? রেদাকার। রেদাকার শব্দটা একটা আরবি শব্দ আর একটা ফার্সি শব্দ, রেদাকার। আমরা সব আল্লাহর গোলাম। কার গোলাম? এখানে একটা দল, কয়টা দল? একটা দল, অন্য কোন দল নাই। আমরা কার দলের লোক? আরো চিৎকার করে বলেন কার? আমরা কবরেও যেতে চাই আল্লাহর দলের লোক হয়ে, তবে সাথে নিব একটা কিতাব। সেই কিতাবটা দিয়েছেন কে? সেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের ঢুকানোর কোনো ক্ষমতা কোন নবীও সেখানে বিয়োজন সংযোজন করতে পারেন না। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দা লাকাবির। সূরা হাক্কার ভিতরে বলছেন হে নবী যদি নিজের মন গড়া কিছু আপনি কোরআনে ঢুকাতেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সেই নবীকে বলছেন যেই নবী আলাইহিস সালামকে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া নবী বলেও ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? সেই কোরআন পড়বো তো? পড়বেন তো আপনারা? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? জোরে আরো চিৎকার করে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? আলহামদুলিল্লাহ। কোন সূরা পড়লে সওয়াব বেশি? ঠিক আছে তো? কণ্ঠ একটু নিচে হয়ে গেছে। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? পীর সাহেবদের ফুয়ের গুণ সিক্রেট কোথায়? সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ে যাতে মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরদের কাছে যাবে না, কবে এটা আমিও জানি। কিন্তু পড়ে কিন্তু সূরা ফাতিহা আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি, এটা সূরাতুদ দোয়া। এই দোয়া যে পেল তার দুনিয়া আখিরাত ধন্য হয়ে গেল। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে? সূরা ফাতিহার 42টা নাম আল্লাহ দিয়েছেন। কয়টা? 42। রাসূলকে আল্লাহ এই সূরাটা উপহার দিয়েছেন, কোন সূরা উপহার দেন নাই। আল্লাহ বলছেন সূরা হাজরের ভিতরে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। এই কোরআনে আযীম আমল করার কারণে তিনার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কোরআনের সাথে থেকে আযীম চরিত্র আল্লাহ দান করেছেন, এমন চরিত্র যেই চরিত্রের শুরু আসে শেষ নাই। পৃথিবীর এমন কোন গুণ নাই যেই গুণ পরিপূর্ণতা লাভ করেন রাসূলের ভিতরে। বুআসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
এই পৃথিবীতে মানুষের যত গুণ হতে পারে সব গুণ পরিপূর্ণতা দান করার জন্য আপনাকে আমি মাটিতে প্রেরণ করেছি। আমার নবী শিক্ষক ছিলেন, আমার নবী স্বামী ছিলেন, সেনাপতি ছিলেন, ঠিক না ঠিক? আবার যোদ্ধাও ছিলেন, রাহমাতাল লিল আলামিন। কয়টা যুদ্ধ করেছে বলেন তো? কয়টা? 27টাতে নিজে সেনাপতি, চালাইছে কয়টা? 80টা। কয়টা? 80টা। 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। তার মানে বছরে কয়টা করে পড়লো? বছরে কয়টা? 8টা যুদ্ধ পরিচালনা করেছেন রাহমাতাল লিল। মক্কায় 13 বছর মায়ের খেয়েছেন, মদিনায় স্টেট গঠন করলেন আর বললেন এখন যদি মদিনার দিকে কেউ চোখ তোলে সেই চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা যদি কেউ ধ্বংস করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কিনা? নেমেছেন কিনা? আমরাও বলতে চাই আমার ইসলামকে যদি কেউ আঘাত করে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। জান দিয়ে হলো ইসলামকে রক্ষা করব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখেন না মুসলমান। শত্রু তো নাই এখানে। এখানে বলবেন দুনিয়ার মুসলিম এক হও। আমরা যেন এখন দলাদলি না করি। এখন দলাদলি যারাই করবে তারাই ইসলামের জঘন্য দুশমন। আমরা এখানে যেমন এক হয়ে আছি, মসজিদে আমরা এক হয়ে থাকবো, ঠিক না ঠিক? আজকে আমরা 5ম সূরার উপর দেখি কথা বলা যায় কিনা। 5ম সূরাটা কোনটা বলেন তো? কোরআন শরীফের 5 নম্বর সূরা কোনটা? হ্যাঁ, 1 নম্বর সূরা কোনটা? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর? মায়েদা। কি নাম? মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। একজন প্রিয় সাহাবী আবু যর গেফারি। কি নাম? আবু যর গেফারি। গেফার গোত্রের লিডারের সন্তান তিনি। তিনারা মদিনাতে আসতেন রাসূলের তাফসীর শোনার জন্য। তো নিয়ম থাকতো 20 জনের একটা কাফেলা অথবা 15 জনের একটা কাফেলা অথবা 25 জনের একটা কাফেলা তারা আসতো। একজন রান্না বাড়ার দায়িত্বে থাকতেন আর সবাই তাফসীর শুনতে যেতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাফসীর শুনতেন। সন্ধ্যার পরে রাসূল কখনো কথা বলতেন না। কানা ইয়াকরাহুন্না ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা। বুখারীর বর্ণনা। তিনি এশার আগে ঘুম পছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। রাহমাতাল লিল আলামিন। মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে তারা ফিরে আসতেন। একদিন দায়িত্ব পড়লো একজন সাহাবীর উপর, কিন্তু রান্না বাড়া সব শেষ। 1 সপ্তাহের জন্য এসেছেন কিন্তু হয়ে গেছে 21 দিন। কয়দিন? 21 দিন। এখন যা এনেছেন সব শেষ, তিনি কিছুই রান্না করতে পারেন নাই। এসে দেখে কোনো রান্না হয়নি। কি ব্যাপার, রান্না হলো না কেন? কিছুই নাই, আমি কি রান্না করব? সবাই বললো আবু যর তুমি যাও রাসূলের কাছে কিছু পয়সা ধার চাও। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি চাইতে পারবো না, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের লোকের ছেলে, তোমরা যাও। যে বলেছে তাকে পাঠিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো। মসজিদে নববী আর রাসূলের ঘর পাশাপাশি, ঠিক না ঠিক? এখন রাসূলের কবর যেখানে, ওটাই হলো রাসূলের ঘর। ওখানে রাসূলের 11 জন বিবির জন্য রুম ছিল। সূরাতুল হুজরাত, হুজরাত সমূহ, রুম সমূহ। রাসূলের বাড়ি ছিল না। কি ছিল? রুম। এক একটা রুম, এক একজন বিবির বাড়ি। চলে যাবা? আচ্ছা, ঠিক আছে। চিনেন তো আপনারা? কথা বল না কেন? চিনেন? আল্লাহ এরকম নেতা আমাদেরকে দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, কোরআনের দিকে মানুষকে ডাকবে, আল্লাহ এরকম নেতা আমাদেরকে দান করে। আরো আসতে বলি আমিন। আবু যর গেফারি ওই সাহাবীকে বললেন আপনি যান। তিনি গিয়ে দেখেন রাসূল নামাজ পড়ছেন আর পড়ছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বললেন না?
দরকার নেই, একবার বলে নিলেই হলো। এমন কোন প্রাণী নেই, দাব্বা বলা হয় এই আঙ্গুলের ভিতরে 20,000 দাব্বা থাকে। আজকের বিজ্ঞান বলছে আল্লাযী ইয়াদুব্বু আলাল আরদ, খালি চোখে যেটা দেখা যায় না এগুলোকে বলা হয় দাব্বা। এরকম 20,000 দাব্বা থাকে এক আঙ্গুলের করের নিচে। এই সবগুলো প্রাণীর খাবার ব্যবস্থা করেন কে? আর মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোন প্রাণী পৃথিবীতে? এই পৃথিবীর যা সৃষ্টি কার জন্য? খালাকালাকুম মা ফিল আরদে জামিআ, যা কিছু সৃষ্টি সব মানুষের জন্য করেছেন কে? মানুষের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর পরেই দিনার স্থান, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূলের মুখে এই আয়াত শুনলেন, ওই সাহাবী চলে গেলেন, গিয়ে বললেন, প্রিয় ভাইয়েরা, খানা আসতেছে, খানা আসতেছে। লোকেরা মনে করলো রাসূল বোধহয় খাওয়া পাঠাচ্ছেন। কিছুক্ষণ পরে একজন এসে দরজা নক করলেন, দরজা খুলে দেয়া হলো, গোস্ত আর রুটি দিয়ে গেলেন। সবাই মিলে পেট ভরে খেলেন, বাকিগুলো মসজিদে নববীতে ফজরের সময় নিয়ে গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গত রাতে গোস্ত রুটি পাঠাইছেন খুব মজা হয়েছে। রাসূল বলছেন, কিতা কই, কিসের গোস্ত আর কিসের রুটি? কোথায় থেকে রুটি পেলা? আমি তো কোনো গোস্ত পাঠাই নাই, রুটিও পাঠাই নাই। আবু যর বলছে, ও সাহাবী, তুমি কোত্থেকে এনেছো এগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। তিনি বললেন, হ্যাঁ বুঝেছি, হাদিহি মাইদাতুম মিন মাইদাতিল্লাহ, এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। আরো আসতে বলি আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহই বলছেন এই সূরার ভিতরে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, শহরের লোক, এলাকার লোক আমার উপর ঈমান আনে, আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তার জন্য খুলে দেব। এই মাহফিলটা হলো মসজিদের উদ্যোগে, ঠিক না ঠিক? ছেলেরা ঢুকবে, এখন ছেলেরা ঢুকবে। আপনারা যদ্দূর পারেন, এই মসজিদ শুধুমাত্র নামাজের জন্য না, এখানে সামাজিক কাজও হয়। কি কবির ভাই, সামাজিক কাজ হয় না আপনার মসজিদে? সামাজিক কাজ হয়, আরো লোকদের, বাচ্চাদের পড়াশোনার কাজ হয়, আলেমদেরকে সাহায্য সহযোগিতার কাজ হয়। আমি জানি না আমার হুজুরকে কত স্যালারি দেয়, তবে স্যালারি 30-এর কম দিবেন না। হ্যাঁ, কথা কম না কেন? একজন খতিবকে 30 দিলেও তো কম হয়, যেখানে প্রাইমারি স্কুলের টিচারের বেতন হলো কত? কত? নিচেরটা 22, উপরটা কত? 50। পড়ায় কি? কসুর দিন, কসু পড়ায়, কসু। কিচ্ছু নাই এখন পড়াশোনা, ঠিক না ঠিক? এতদিন হাফটিমা টিম টিম করতো, সেগুলো পোলাপান পড়ে না। ওই যে পোলাপান হাসতেছে দেখে, এখন আর হাট্টিমা টিম টিমের যুগ নাই, এখন পোলাপান সব গিয়ে হেফজোখানায়, ঠিক কিনা? হেফজোখানায় পোলাপান জায়গা ধরছে না, কারণ আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখিরাত। আমাদের দুনিয়া আসল না, আখিরাত আসল, ঠিক না ঠিক? আমরা যে কোনো সময় কার কাছে যাব? করোনা সেটা প্রমাণ করে দিয়েছে। কত বড় বড় হাস্তি এক ঠেলাতেই শেষ। আপনাদের বাংলাদেশের বিশাল পয়সাওয়ালা যমুনা গ্রুপের মালিক, কি নাম? অনেকেই চিনেন। 16 দিন হসপিটালে পড়ে থাকলেন, চায়না থেকে 16 জন ডাক্তার আনালেন, চ্যাং ব্যাং হংকং। বলছে শুধু আমাকে একটু শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও, আমার সব তোমাকে লিখে দেব। শ্বাসের মালিককে, আমাদের জীবনের মালিককে। শান্তি চাইতে হবে কার কাছে? হ্যাঁ, যদি বাংলাদেশের 16 জন সেরা আলেম নিয়ে এসে যদি কোরআন পড়তো, হয়তো কোরআনের বদৌলতে আল্লাহ তাকে ইহসান করে দিত, ঠিক তবে ঠিক? যেমন করোনার সময় বিগত সরকার প্রধান হেফজোখানা খুলে দিয়েছে। কোন প্রতিষ্ঠান? হেফজোখানা খুলে দিয়েছে। তারা চেয়েছে হাফেজ গুলো মরুক, করোনায় মরলে হাফেজ মরুক, কিন্তু রাখে আল্লাহ আরে কে? ওরা হেফজ শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে।
ওযু আছে যেখানে করুণা নাই। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ডু দ্য অ্যাবলিউশন, ওয়াশ ইউর হ্যান্ড, ফেস, হ্যান্ড আপ টু দ্য অ্যাঙ্কেল প্রপারলি। তুমি হাতের গিরা পর্যন্ত, মুখ পর্যন্ত সব সুন্দর করে ধো, তোমার করুণা হবে না। 1400 বছর আগে ওযু করার কথা কে বলেছেন? ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক। তোমরা যখন নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর আগে হাতগুলো ধো, মুখগুলো ধো, হাতগুলো কোনি পর্যন্ত ধো। কার কথা? মাথা মচে করো, পা গুলো ধো। এগুলো ছোট বাচ্চারা কথা বলবো না, ছোট্ট ভাইয়েরা আমরা কথা বলবো না। একটা আয়াতের উপর আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আমরা ঈমান আনতে রাজি আছি তো? ঈমান আনছেন তো আপনারা? যারা নামাজ পড়ে না তাদের কি ঈমান থাকে? কথা কম না থাকে? এই যে এসে যারা পড়লেন না আজকে, এই রাতে যদি আপনি মারা যান, আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। দেখছেন? জান্নাতে যাবেন। কয় নামাজ পড়ি না, ঈমান কিন্তু মজবুত আছে। তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি? নামাজ নাই তোর মধ্যে, ঈমান নাই, নামাজ নাই তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক। নামাজ আছে যেখানে আমরা আছি। কার কথা? আল্লাহর কথা। সূরা নামের শেষের দিকে একটা আয়াত, রাসূল 5 ওয়াক্ত নামাজের শুরুতে পড়তেন, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আরো জোরে বলে